কি রোদে দাও নাকি সব? ও রবিবার দিন সকালে মর্নিং ব্রেকফাস্ট হিঙের কচুরি খাচ্ছ, আর আগে একটু মনে পড়ে না যে বউটা বাড়িতে রয়েছে, ছেলেটার বউটা, তাদের জন্য একটুখানি কিছু নিয়ে আসি। আমাদের দুপুরের খাবার দাবার আজকে সানডে স্পেশাল খাবার দাবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে বিছনা থেকেই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। শরীরটা ভালো নেই, ওই জন্য একটু বেলা হয়ে গেছে জানো তো আজকে ঘুম থেকে উঠতে। ভোরবেলা উঠেছিলাম, দেবনাথ বাবু আর বাবু বেরিয়ে গেছে, তারপরে শুয়েছি, কখন যেন ঘুমিয়ে পড়েছি। মানে রাতে ঠিকঠাক মতন ঘুম হয়নি, তো ওই জন্য শরীরটা ম্যাচ ম্যাচ করছে। ঠান্ডা থেকে গরম পড়া আর গরম থেকে ঠান্ডা পড়লেই দেখবে প্রত্যেকটা মানুষের কম বেশি শরীর খারাপ কিন্তু হতেই থাকে। শরীর থাকলেই তো খারাপ হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই নিয়েই তো সংসারে কাজকর্ম করতে হবে। তাই বসে বসে ভাবছিলাম যে কিভাবে কাজকর্ম শুরু করব। তাই দেখো, ভগবানকে একটা ধন্যবাদ জানিয়ে নিলাম যে এত সুন্দর সকালটা আমাকে একটু উপহার দেওয়ার জন্য। জানলাটা খোলার পরে এত সুন্দর একটা রোদ আসলো, তাই জন্য সূর্যদেবকে দেখতে পেয়ে বিছনায় বসেই কিন্তু প্রণামটা সেরে নিলাম। নিয়ে চলো সংসারে, মানে বিছনা ছেড়ে আমাকে নিচে নামতেই ইচ্ছা করছে না, এত শীত করছে। মানে কেমন একটা শীত করছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে কিছু একটা চাপা দিয়ে শুয়ে পড়তে পারলে মনে হয় ভালো লাগতো শরীরটা। সকালটা অন্তত 2-1 ঘন্টা রেস্ট করতে পারলে ভালো হয়, কিন্তু না, আমাকে তো এখন উঠে কাজ করতে হবে, কাজগুলো সেরে তারপরে পুজোও সারতে হবে। তো চলো, আজকে তো ছেলে বাড়িতে রয়েছে, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ওর ঘরটা তো এখনও পয়সা করতে পারিনি। তাও একটু টেনশন কম থাকে, ছেলে নিজের ঘরটা নিজেই করে নেয় তো অনেক সময়। ওই জন্য ভাবলাম ঠিক আছে, ওর ঘরটাও করে নেবে, আমি আমার ঘরের কাজগুলো অন্তত সেরে নিই। ডাইনিংটা, তারপরে আমাদের ঘর একটু মোছামুছিও বাকি রয়েছে, সেগুলো একটু সেরে নেবো। তো চলো, আগে বিছনাটা ভালো করে ঝেড়ে একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে পর্দাগুলো সরিয়ে দিলাম। কত সুন্দর দেখো, জানলাগুলো খোলার পরেই না এত সুন্দর রোদ আর আলো বাতাস ঢোকে না আমার ঘরে, ওইটাই যেন মনটা যেন সকালবেলা ভালো হয়ে যায় রোদটা দেখার পরেই। শীতের সময় দেখবে ভোরবেলা ওঠাটাই একটু কষ্ট, কিন্তু উঠে পড়ে যদি একবার সংসারের কাজে লেগে পড়ি না, তাহলে কিন্তু অতটা ঠান্ডা লাগে না। যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণ যেন ঠান্ডাটা আমার বেশিই লাগে। আর শীতের সময় আমার একটু কষ্টই হয়, গরমকালটা ভালো লাগে কিন্তু শীতের সময় একটু ঠান্ডাটা আমার বেশি লাগে। তাই দেখো, ঘরটা ভালো করে ঝাড় দেওয়াই ছিল সকালবেলা, তা এখন উঠে একটু মুছে নিলাম। আর বাইরেটা দেখতে কি ভালো লাগছে না। তা স্নান টান করে পুজো সেরে চলে এসেছি আমি রান্নাঘরে, একটু চা বানাবো। ছেলেও ঘুম থেকে উঠে গেছে, স্যামকে নিয়ে একটু ছাদে গেছে, সেই সময় দেখো আমি একটু চাও বসিয়ে দিয়েছি। এবার মা আর ছেলে মিলে একটুখানি শীতের সকালে একটু দুজনে মিলে বসে বসে চা খাবো। আর সারা সপ্তাহ ছেলেরও গল্প কিছু থাকে, আমারও কিছু গল্প থাকে, মা আর ছেলে মিলে সেই গল্পটুকু সেরে নেবো। তো চলো চাটা বসিয়ে দিই। সপ্তাহখানিক হচ্ছে চায় আমরা কিন্তু চিনি খাচ্ছি না একদম। তো অ্যাপোলোতে গেছিলাম আমি, কিন্তু অ্যাপোলো থেকে জ্যাকরি পাউডারটা নিয়ে এসেছি। আর এই গুড়টা চায়ে দিলে না অতটা গন্ধও আসে না, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখো, জ্যাকরি পাউডার, আদা, একটু এলাচ দিয়ে কিন্তু জলটা ফুটিয়ে নিয়ে তারপরে গুড় আর চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে একটু দুধ দিয়ে দিলাম। আর একদম দেখো নতুন কাপ বার করেছি, ছেলে আর আমি আজকে চা খাবো। কিছুদিন আগেই তো মা এসেছিল আমাদের বাড়িতে, আসার সময় এই 2টো কাপ আর একটা জিনিস নিয়ে এসেছি। সেই জিনিসটা তোমাদের পরে দেখাবো, যখন আমি ওটা লাগাবো তখন তোমাদেরকে দেখাবো। তো এই কাপ দুটো দেখে আমি মাকে বললাম যে 2টো কাপ এনেছো মা, আরও 2টো আনলে ভালো হতো। বলে আমার একদম ভুলে গেছি রে, এবার যখন আসবো আরও 2টো নিয়ে আসবো। সেই জন্য মা আনা কাপ দুটোতেই আজকে মা আর ছেলে চা খেয়ে নেবো। আবার যখন মা আসবে তখন মার সাথে একসাথে বসে সবাই মিলে চা খাবো। মা আর ছেলের জন্য দেখো চা কিনতে একদম নিয়ে চলে এসছে। আর ঘড়ি কাটাতে বাজে দেখেছো কত বেলা হয়ে গেছে, এখন চা নিয়ে বসেছি। আর সকালবেলায় কিন্তু বাবু এই কেকগুলো নিয়ে এসেছিলো, ছোটো ছোটো মিনি কেকগুলো। তো এই কেক দিয়ে মা আর ছেলে এখন সকালে একটু চা খেয়ে নেবো, তারপরে দেখে বাবু কি খায়, তারপরে ওকে ব্রেকফাস্ট। ও ভাই ঘুমাচ্ছে, দেবো মুখটা দে। চা খাবি স্যাম? এই স্যাম, লেজ না যাচ্ছে। সোফাটা আমার আর কিচ্ছু নেই পুরো। একদম কোথায় ঘুরে দাদার সাথে 2 দিনের জন্য যা। দে লেজটা কি করছে, দে দে দে। কি হয়েছে, কি হয়েছে, ওটা কি সিগন্যাল দিচ্ছে? তো দাদা খাচ্ছে, দিচ্ছে না, সেই জন্য ওর ধাম ধাম করে লেজটাকে বাড়ি মারছে। ওর নজর হচ্ছে ওইটার দিকে। দে
চাটা খেয়ে নিয়ে বাবুকে একটু হালকা ফুলকার মধ্যে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। ও না সকাল থেকে ডিম খায় বলে প্রত্যেক দিন ওই জন্য ডিম না রবিবার থাকলে একদম মুখেই দিতে চায় না। বিরিয়ানি বানালেও ডিমটা কিন্তু আমাদের তুলে দেয়, ও ডিম একদম খেতে চায় না। তাই ডিম দিয়েই আজকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবো, দেখি ও খায় কি না খায়। তো চলো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করবো আজকে। খাটটাকে এ বাবা, ওয়ালটা পুরো নষ্ট করেছিস বাবু তুই এই ঘরের। ওর মধ্যেই লাগানোর চেষ্টা কর। বাবু এই রবিবারে একটা দিন বাড়ি থাকে তো নিজের ঘরে এটা করবে সেইটা করবে, আর সারাক্ষণ আমাকেও ডাকতে থাকবে জানো তো। নিজেও ব্যস্ত থাকবে, আমাকেও ব্যস্ত রাখবে, ওর ঘরে ওর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। রান্নাঘরে গেলেই মা এদিকে আসো, মা এদিকে আসো। অতবার গেলে আমি রান্নাবান্না করবো কখন বলো তো? ওকেও তো সকালে কিছু খেতে দিতে হবে, তাই না বলো? ফটো ফ্রেম লাগাচ্ছে সেই জন্য বারেবার ওখানে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। তা ওখান থেকে আবার ওকে দেখে আবার চলে এসেছি রান্নাঘরে, ওকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবো। তোমাদের বললাম না ডিম দিয়েই কিন্তু ব্রেকফাস্ট বানাবো, সেটা কিন্তু খুব চেটেপুটে খাবে আবার। তা ছোট্ট একটা ব্রেড ছিল, ব্রেডটা মাঝখানে আমি এটা বাটি দিয়ে গোল করে কেটে নিলাম, আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর একটা ডিম কিন্তু আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ওর মধ্যে দিলাম নুন স্বাদ মতন, আর দিলাম ধনেপাতা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, নুন, ডিম সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিয়ে দেখো তড়কা প্যানের মধ্যে আমি আজকেও কিন্তু ব্রেকফাস্ট আমি তড়কা প্যানের মধ্যেই বানাচ্ছি। তড়কা প্যানের মধ্যে দেখো গরম হয়ে গেছে, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিমটা। মাঝখানেই কিন্তু ডিমটা দিতে হবে। তারপরে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, সেটা কিন্তু ওপর থেকে ভালো করে কিন্তু গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে দিয়ে দিতে হবে। তারপরে একটা গোল ব্রেড কেটে রেখেছিলাম, ব্রেডটা কিন্তু ওপর থেকে দিয়ে কিছুক্ষণের জন্য আমি হতে দেবো। একদম গ্যাস কমিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। খেতে কিন্তু ভালো লাগে। তাছাড়া কী বলো তো, বাচ্চাদের না একটু নিত্য নতুন করে দিলে না ওদেরও কিন্তু মনে হবে না এটা নতুন কিছু করে দিয়েছে। কিন্তু সেই ডিম পাউরুটিই কিন্তু করে দিলাম, একটু অন্যরকম লাগবে আর কি। আমি আমার ছেলেকে কিন্তু এখন এইভাবে করেই খাবার দাবারগুলো খাওয়াই, যাতে ও বুঝতেও না পারে। তো চলো খাবারটা রেডি করে দিয়ে প্লেটে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে, মিডিলে আছে পুরো, পুরো একদম ঠিক করেছি। দেখ বেঁকে আছে কিন্তু দেয়ালটা ওইরকম হবে বাবু, কেন বলতো? দুপাশে দুটো হুক রয়েছে তো। কি টাকা ওপর নিচ করে করে লাগা। এই তো হ্যাঁ এটা ওই করে দিচ্ছি, ঠিক আছে। একটু খেয়ে নে, হালকা করে ব্রেকফাস্ট করেছি। তুই তো ডিম খেতে চাস না, এক ঘেয়ে। আজকে ডিম দিয়ে অন্য কিছু একটা বানিয়েছি, খা, ভালো লাগে। এটা এরমই থাকতে হবে, হুকগুলো তুই এমনভাবে লাগিয়েছিস আগেই, সেই জন্য বেশি নিচে হয়ে গেছে ফ্রেমগুলো। ঠিকই আছে রে বাবু, বড় বড় না ওই জন্য ওরকম লাগছে। ভালোই করিস না, ঠিকই আছে, ভালো লাগছে। এটা কে দিয়েছে হাতে এঁকে বাবু? এগুলো কিন্তু সব হাতে পেন্টিং করা। এ বাবু এ কি ব্রেকফাস্টটা আমাকে শান্তিতে বানাতে দিচ্ছে না। তো ওদিকে কিন্তু কাজকর্ম একদম লেটা চুকিয়ে দিয়ে চলে এসছে আবার রান্নাঘরে, ছেলেকে একটু ব্রেকফাস্ট দেবো। তা দেখো মাঝখান থেকে কেটে নিলেই কিন্তু দুর্দান্ত একটা ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেল। এর মধ্যে কিন্তু তোমরা গাজরও গ্রেট করে দিতে পারো, মানে ছোটো ছোটো করে ভেজিটেবলগুলো মানে চপ করে ওর মধ্যে কিন্তু দিতে পারো। বাচ্চারা কিন্তু খুব সুন্দর আনন্দ করে খাবে। কিন্তু আমি কিন্তু আমার ছেলেকে এখন এইভাবে বানিয়ে বানিয়ে খাওয়াই, জানো তো। আর ও কিন্তু খুব খুশি হয়ে বুঝতেও পারে না, খাবারটা কিন্তু খুব এনজয় করে খায়। তো চলো তোমাদের কেমন লাগলো ব্রেকফাস্ট রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানিও। তোমরাও কিন্তু বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো, ওরা কিন্তু খুব আনন্দ করে খাবে। আর ডিম যে খাচ্ছে সেটা ওরা বুঝতেও পারবে না। তো চলো অনেকটা বেলা হয়ে গেছে, দেখো এখন রান্না বান্না কিন্তু কিছুই বসাইনি। এই যে কালকে যে নতুন সদস্যের জন্য কিনে নিয়েছিলাম ভাগ্নির ছেলের জন্য, তা বাজার কলকাতার দিকে অত ছোট বাচ্চা তো সেরকম পাওয়া যায়নি। এটা বেশ ভালো লেগেছে, এটা নিয়ে আরও দেখি এখান থেকে যদি বাজারের থেকে যদি কিছু নিতে পারি। আর এরকম 6টা মোজার সেট নিয়েছি পায়ে। আর আমার জন্য নিয়েছি এরকম এই 22 কিলো নিয়েছি, 3টে 99 টাকা, মানে 100 টাকা দিয়েছে 3টে। এগুলো ভীষণ কাজের জিনিস, এগুলো যেখানে যাও একটা করে ব্যাগের মধ্যে রেখে দিলে অনেকটাই কাজে লাগে। এই কিনেছি। আর এখন বাঘাযতীন থেকে আজকে একটু ননদের বাড়িতে যাবো ভাগ্নির ছেলেকে দেখতে। দেবনাথবাবুর আমি যাব। রান্নাবান্না কি করি না করি জানি না, এখনো ঠিক নেই। রান্না করতে একদম ইচ্ছা করছে না। দেবনাথবাবুকে ফোন করে বলেছি আজকে রান্নাঘর থেকে আমাকে একটু ছুটি দিতে, আমার আজকে একদম রান্না করতে ইচ্ছে করছে না। ভীষণ গাটা না, কাল রাতে জ্বর এসছে, গাটা খুব ব্যথাও করছে, ইচ্ছাও করছে না। ছেলেকে একটু অল্প করে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। আর এই যে কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে। চলো
হেডবোর্ডের ওপরে যে ওয়ালের মধ্যে পেন্টিংগুলো লাগানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন ছেলের ঘরটা একটু পরিষ্কার করছি, কারণ সকালবেলা সময় পাইনি, আর আজকে রবিবার তো ওই জন্য বেলা করে সমস্ত কাজ শুরু করেছি। এই দেখো আমাদের স্যামের কতটা হেয়ার ফল হয় তোমরা দেখেই বুঝতে পারছো। ঘরের পরিস্থিতিটা কি ঠিক এরকম হয়ে আছে, মানে দিনে যে 4-5 বার করে আমাকে এইগুলো পরিষ্কার করতে হয়। আমি কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, তাও আমার ছেলে কিন্তু হয়নি, একটু পিটপিটে আছে ওর বাবার মতন, জানো তো। আরও খুব সুন্দর করে ঘর ঝাড় দেয়, অনেকটা সময় নিয়ে ঘর ঝাড় দেয়, যাতে ঘরে এক ফোঁটাও যেন ময়লা না থাকে। বাবুর ঘর কিন্তু ভালো মতন একদম পরিষ্কার হয়ে গেছে, আর ঘরটা কিন্তু বেশ ভালো লাগছে। দেখো বাবুর ঘরের বেডরুমটা, এবার অনেকগুলো ওয়াশিং মেশিনে দিয়েছি, সেগুলো কেটে দিলেই ব্যাস সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে। 5টা মতন বেড কভার দিয়েছি। দিয়েছি এত গাছের অ্যালোভেরা কেউ কাটে একসাথে বাবু? নষ্ট হয়ে যাচ্ছে ওগুলো। এ মা নষ্ট, তুই তো এখন খাচ্ছিস না জিনিসটা। বাপ রে বাপ, এত নষ্ট করে বাবু? যখন নিতি তখন ওটা আনতিস, জলে ভিজিয়ে রাখতে হবে। এই যে হলুদ যে কষ্ট বেরোচ্ছে এটা কিন্তু খুব খারাপ। এই যে হ্যাঁ, এত বড় হয়ে গেছে তাও দেখেছো, একদিন বাড়ি থাকলে আমাকে একটু শান্তি দেয় না, এত জ্বালায় আমার ছেলে। এইটা করো সেইটা করো, আবার ওনাকে এখন মাথায় একটা কিছু লাগিয়ে দিতে হবে প্যাক। মা কি লাগাবো মাথায় তুমি বলো? আমি বললাম তাহলে একটু অল্প করে অ্যালোভেরা নিয়ে আর টক দই দিয়ে আমি একটু দিয়ে দিই। মানে ওটা দিলে কি হবে, মানে যেটা ও দেবে সেটাকে ওকে বলতে হবে যে এটাতে কি উপকার আছে বা ক্ষতি আছে। আমি বললাম তো চুলটা সিল্কি হবে, একটু হেয়ার স্পার মতন, মানে চুলটা খুব সিল্কি হবে আর চুলটা ভালো থাকবে আর কি। সেই জন্য দেখেছো অ্যালোভেরা তুলতে এসে আমার পুরো গাছটাই সর্বনাশ করে দিয়েছে। কতগুলো অ্যালোভেরা তুলে নিয়ে গেছে। এখন এই যে দুটোকে নিয়ে ছাদে চলে এসেছি, ওর মাথায় টক দই আর একটুখানি অ্যালোভেরা ভালো করে ফেটিয়ে মিক্সার জারে দিয়ে ভালো করে ওটাকে পেস্ট বানিয়ে ওটা একটু মাথায় দিয়ে দেবো। তা রোদের মধ্যে না গেলে হয়, ঘরে তো ঠান্ডা, ছেলে ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য একদম ছাদে নিয়ে চলে এসেছে। আর স্যামকেও কিন্তু একসাথে নিয়ে এসেছে, কারণ স্যামকে একটু স্নান করাবে আজকে রবিবার করে, ওকে স্নান করাবে, বাবু ছুটি থাকে বলে। তাই দু ছেলেকে নিয়ে ছাদে চলে এসেছি। ছেলের মাথাটাও শুকিয়ে যাবে, সেই সময় স্যামেরও স্নানটা হয়ে যাবে। আর আজকে দেবরাজবাবু ফোন করে বললো রান্না বান্না করতে হবে না, সমস্ত খাবার দাবার কিন্তু ও নিয়ে আসবে। ব্যাস আমার আর কে পায় বলো তো। এবার দু ছেলেকে নিয়ে আমি একটুখানি ছাদে বসবো রোদের মধ্যে কিছুক্ষণ, তারপরে নিচে যাবো। থাকলে মা এটা করো সেটা করো, আর দেখ কি অবস্থা হয়েছে বাবু তোর গালটা, সারা গায়ে ভিজে গেছে। কি করবি? করবে তাই ছাদে চলে এসছে। আর ধুচ্ছো আমি ঘরে চলে যাই, টাটা। থাক দাদার সাথে। কেমন আছো? তোমার তো দেখা টাকা কিচ্ছু পাই না। তোমার তো কি রোদে দাও নাকি সব? না আমি বিয়ে বাড়ি গেছিলাম। ও বিয়ে বাড়িতে তো পড়ছি আর ব্যাগে গুছাইছি। হ্যাঁ বিয়ে বাড়ি গেলে তো ওরকম হয়। কালকেই তোমার কাজ যেন খোঁজ করছিলাম, ওই যে নিচে যে থাকে না, নিয়ে আসবে বাবু, যাবে দুজনে নিয়ে আসবে। আমি রান্নাঘর থেকে আজকে আমার ছুটি দিতে হবে। হয়ে গেছে, স্নান হয়ে গেছে। দেখ দেখ কিরম ঘুরছে ছাদে। কটা বাজে দেবনাথ দেখো? পেটে তো চুয়া বিড়াল সব দৌড়াদৌড়ি করছে খিদাতে। তো এতক্ষণ ধরে বাবা এত প্যাকেট কেন? ও এগুলো নমাদের বাড়ি যাব তার জন্য, এইসব ভাগ্নির জন্য এগুলো সব। এই দোকানটা কালকে ফুড ব্লগরা এসে দেখাচ্ছিল। হ্যাঁ চিকেনের কোয়ান্টিটি বললে স্কোয়াডে 12 পিস তো চিকেন দেব না। ও মিক্স ফ্রাইড রাইস মাশরুম দিয়ে বলে। মাশরুম দিয়ে? এবারে কথা বলবে, এবারে তো মাশরুম খাবে তুমি? সেই কি মাশরুম না ওটা খা, মিষ্টি আছে। মাশরুম তো ব্রকলি, তারপর তোমার গাজর ফাজর। এদিকে রবিবার দিন সকালে মর্নিং ব্রেকফাস্ট হিঙের কচুরি খাচ্ছ, আর আমি আর আমার ছেলে ডিম খাচ্ছি। না না আমি খাই না, দাদা নতুন দোকান করে যাবে একটু বাজারের পিছনে। তোমার কি একটু মনে পড়ে না যে বউটা বাড়িতে রয়েছে, ছেলেটার বউটা, তাদের জন্য একটুখানি কিছু নিয়ে আসে? আমার তো মনে পড়ে। সবাই বলে দাদা ভাই কত কিন্তু দেখো তোমাদের দাদা ভাই হিঙের কচুরি খেয়েছে, আর আমরা সকাল থেকে সেরকম ভাবে ব্রেকফাস্ট কিছু খাইনি। কটা বাজে দেখো? বেঈমান দেবনাথ বাবু হয়ে গেছে। তাই যে আমাদের এই দুটোই কিন্তু এনাফ, অনেকটা কোয়ান্টিটি থাকে খাবার। এটা ভাগ্নি চিড়ে ভাজা, এখন ওই আতুরে বসে থাকে না, এখন টুকটুক করে এইসব ভাজাভুজি খেতে ভালো লাগে। হ্যাঁ
বিকালে ননদের বাড়ি যাবো, তাই ভাগ্নির জন্যই দেখো চিড়ে ভাজা, চাল ভাজা আর একটু কেক নিয়ে এসছে। আর যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে নেবো। তাহলে হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার, আজকে সানডে স্পেশাল খাবার দাবার। এই যে মাশরুম আর চিকেন দিয়ে, এই যে চিলি চিকেন, তার সাথে মিষ্টি আর মিক্সড ফ্রাইড রাইস, এই হচ্ছে আমাদের রবিবারের খাওয়া দাওয়া। শীত পড়লো কি পড়লো না, বাড়িতে কিন্তু নলেনগুলো রসগোল্লা কিন্তু দেবনাথবাবু নিয়ে চলে এসেছে দুপুরে খাবার দাবারের সাথে। তাহলে এই রসগোল্লা যদি আমি একটু না খাই আগে, তাহলে রসগোল্লাকে তো অপমান করা হবে। সেই জন্য আমি ওখান থেকে কিন্তু হাফ রসগোল্লা ভেঙে খেয়ে নিলাম। বাবুকে কিন্তু আমি সেধেছি, কিন্তু বাবু খাবে না বলছে, তাই আমি আর বেশি অপেক্ষা করতে পারলাম না। আমি একটুখানি রসগোল্লা খেলে না, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। শীতকালটা না এই জন্যই ভালো লাগে, খাওয়ার সময় হচ্ছে আরাম, জানো তো। বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়, গুড়ের জিনিসপত্র আর কি, খেতেও কিন্তু ভালো লাগে। তা চলো, মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে রয়েছে মাশরুম আর চিলি চিকেন। দোকানের নামটা কিন্তু আমার একদম মনে পড়ছে না। তা চলো, নাম জেনে আর কি করব, খাবার দাবার খাওয়া নিয়ে আমার দরকার, নাম জেনে অত দরকার নেই। যখন আবার খাবার আনবে তখন নামটা একটু শুনে নেবো। তো ওই দোকানে চাইনিজ আইটেম খেলে কিন্তু বেশ ভালো বানায় আর কি, খেতে বেশ ভালো লাগে। আর এত কোয়ান্টিটি থাকে না, একটা বক্সে কিন্তু দুজনের অনাহাসে খাবারটা হয়ে যায়। এই যে বাবা আর ছেলে খেলা দেখতে দেখতে খাবারটা খাচ্ছে, আর আমিও খেতে বসবো। তার আগে বাবা আর ছেলেকে একটু ভিডিও শ্যুট করে নিই, তারপর তো আমি খেতে বসবো। তো চলো খাবার দাবার খেয়ে নিই, কেন বিকালে তো আবার ননদের বাড়িতে যেতে হবে, অনেক কাজ হয়েছে, কাজকর্ম সারতে হবে, সন্ধে দিতে হবে, তারপরে এক জায়গায় যেতে হবে। তা রান্নাবান্না না করে মাঝে মাঝে কিন্তু এরকম খাবার দাবার হলে মন্দ হয় না কিন্তু। তা আমাদের রবিবারটা তো কিন্তু একদম জমে গেছে। দেবনাথবাবু বেছে বেছে চিংড়ি মাছ আর চিকেনটা আমাকে দিয়ে দিচ্ছে। মানে চিংড়ি মাছটা খুব একটা পছন্দ করে না, তো ওই জন্য আমাকে সবটাই বেছে বেছে দিয়ে যাচ্ছে। এত ভালোবাসা কোথায় রাখবো বলো তো। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সবাইকে একটু করে মিষ্টি দিয়ে দিলাম। রবিবার সত্যি খাওয়া দাওয়াটা একদম জমে গেছে কিন্তু। চলো, তোমরা রবিবারে কী কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো সন্ধ্যেবেলা গিয়ে কথা হচ্ছে। রবিবারে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ভাত ঘুম দিয়েছিলাম, তারপরে কিন্তু 5টার দিকে উঠে সন্ধেবাতি দিয়ে আমরা কিন্তু দেখো একদম রেডি হয়ে নিয়েছি। এখন দেবনাথবাবুর আমি একটু বেরোবো, তোমাদের বলেছিলাম না সকালবেলা যে ননদের বাড়ি আজকে একটু যাবো পুচুকে দেখতে। সেই হসপিটালে 2 দিন গেছিলাম, তারপরে আর যাওয়াই হয়নি জানো তো। সংসারের এই কাজ ওই কাজ করতে করতে মানে এত ব্যস্ত হয়ে পড়ি না, ওই জন্য কোথাও যেতে গেলে না চারিদিকটা আমাকে ভেবে চিন্তে তারপর যেতে হয়। নিজেদের মতন রেডি হব, বেরিয়ে যাব, সেরকম কিন্তু আমাদের সেরকম উপায় নেই। কেন বাড়িতে যাদের ডগ আছে তারা তো জানো, বাড়িতে ডগ থাকলে তাদেরকে একা রেখে কোথাও যাওয়া যায় না। তা বাবু ক্লাস করাতে গেছে, ও আসবে, তারপরে ওকে বাড়িতে রেখে তারপরেই কিন্তু বেরোতে হয় আমাদেরকে এক জায়গায়। ওই জন্য কোথাও আমরা ঘুরতে যেতে পারি না জানো তো, এইরকম করে। তা চলো বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু গড়িয়া চলে এসেছি। আর গড়িয়া এসে দেখো বাচ্চাদের এই জামার দোকানে দেখে আবার দাঁড়িয়ে পড়েছি। তো এই ছোটো ছোটো জামাগুলো পেছনে ফিতে দেওয়া থাকে না, এগুলো কিন্তু আতরের সময় না বাচ্চাদের পরাতে খুব সুবিধা হয়। তো ওখান থেকে একটু জামা নিয়ে নিলাম। তা চলো ভাগ্নির বাড়িতে গিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কী যে ভাল লাগছে ছোটো ছোটো জামাগুলো, তোমাদের কী বলবো। আমাদের পুচু সোনা তো অনেকটা বড় হয়ে গেছে, ওর জন্য তার এগুলো নেওয়াই যায় না এখন। তা দেখো আমরা ঢোকা যাবে নাকি, অন্ধকার পুরো, অন্ধকার। হ্যাঁ না না, ওখানে যেতে হবে, এই সাইডে রেখে দাও না, এখানেই থাক। এত হাওয়া লেগেছে না, পুরো নাক আটকে গেছে। আর এই জায়গাটা পুরো ভালো আছে এখন শরীর মামলে। হ্যাঁ, ননদের বাড়িতে কিছুক্ষণ বসে তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম 8:30টার সময়। কেন বাড়িতে এসে রান্নাবান্না করতে হবে, দুপুরে তো রান্নাবান্না কিছুই করিনি, সেইটা মাথায় রয়েছে, ওই জন্য বেশিক্ষণ বসতে পারিনি। আর পুচকুকে একটু আদর করে ওকে একটু কোলে টোলে নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বুঝতেই তো পারছো একদম নিউবর্ন বেবি, 15 দিন মতন মনে হয় বয়স হয়েছে। আর একটু বড় হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। শুধু ভাগ্নিকেই তোমাদেরকে দেখাতে পেরেছি, আর কাউকে দেখাতে পারিনি। কেন বুঝতেই পারছো, সব ননদ ছোট ভাগ্নি সব পুচুটাকে নিয়ে ঘোরাঘুরি করছিল, ওই জন্য আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি। আরেকদিন গেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওদের বাড়ি থেকে 8:30টার সময় বেরিয়ে গেছিলাম। বেরিয়ে কিন্তু আমরা বাড়িতে না এসে একদম যাদবপুরে চলে গেছিলাম। যাদবপুর থেকে সোমবারের পুজোর বাজার আমাদের ওখান থেকে নেওয়া হয়ে গেছে। তারপরে না এত সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল, দেখে আর লোভ সামলাতে পারিনি, যেন ওখান থেকে 3খানা মাটির কাপ নিয়ে নিয়েছি। তা চলো তোমাদেরকে দেখাই। আর রবিবারে সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।